প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই, আর সেটি হলো বর্তমান সময়ের অবৈধ রাষ্ট্র, দখলদার রাষ্ট্র ইসরায়েলের জঘন্য ও হিংস্র কার্যকলাপ সম্পর্কে। আমরা ইতিমধ্যে জানি গত 17 সেপ্টেম্বর এবং 18 সেপ্টেম্বর লেবাননের একটি ভয়াবহ সিরিজ বিস্ফোরণ ঘটানো হয়েছে। আপনারা যে ইমেজটি দেখতে পাচ্ছেন, এটিই হলো সেই পেজার যা এখন বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। এই পেজারটির মাধ্যমেই, এই ছোট্ট একটি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমেই দখলদার দেশটি, সন্ত্রাসী দেশ এবং ঘাতক দেশটি লেবাননে শত শত মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে আহত করেছে, পঙ্গু করেছে এই পেজার নামক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে। পেজার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস, যে ডিভাইসটি মূলত আপনার মেসেজ আদান প্রদান করে থাকে, সিমপ্লেক্স মোডে কাজ করে। আবার কিছু কিছু পেজার আছে ডুপ্লেক্স মোডেও কাজ করে, অর্থাৎ কিছু পেজার আছে শুধুমাত্র সিগন্যাল ট্রান্সফার করে, অপর প্রান্ত থেকে শুধু সিগন্যালটা রিসিভ করে। আর কিছু পেজার আছে যেগুলো ডুপ্লেক্স মোডে কাজ করে, যেটা একই সঙ্গে সিগন্যাল ট্রান্সফার এবং রিসিভ করতে পারে। লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা মূলত প্রযুক্তিগত কারণে তাদের নিজেদেরকে আড়াল করে রাখার জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের লক্ষ্যবস্তু না হওয়ার জন্য তাহারা ফোন ব্যবহার করতেন না, তাহারা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসই ব্যবহার করতেন না, নিজেদের অভ্যন্তরীণ যোগাযোগ করার জন্য পেজার ব্যবহার করে থাকতেন। কিন্তু এই ঘাতক দেশটি, এই সন্ত্রাসী দেশটি, এই দখলদার দেশটি এই ছোট পেজার ডিভাইসটির ভিতরে সুকৌশলে ভয়ঙ্কর বিস্ফোরক ঢুকিয়ে পেজারটিকে আলাদাভাবে ডিজাইন করা হয়। পেজারটা মূলত তৈরি করা হয় তাইওয়ান কোম্পানি গোল্ড অ্যাপোলো কোম্পানি লিমিটেড। সে গোল্ড অ্যাপোলো কোম্পানি লিমিটেডের সাথে ইউরোপীয় একটি কোম্পানি চুক্তিবদ্ধ হয়ে এই পেজারটি উৎপাদন করে এবং সেই ইউরোপিয়ান কোম্পানি থেকে এই পেজার নামক ডিভাইসটি লেবাননে সরবরাহ করা হয়। যদিও গোল্ড অ্যাপোলো কোম্পানির বিরুদ্ধে অভিযোগ ওঠার পর গোল্ড অ্যাপোলো কোম্পানির যিনি মালিক তিনি বলেছেন যে আমরা এগুলো সরবরাহ করিনি, কিন্তু তিনি এই কথা বলে কখনোই দায় এড়াইতে পারে না। কারণ হলো তার লোগো, তার কোম্পানির নাম ব্যবহার করে ইউরোপীয় কোম্পানি কিভাবে ইসরায়েলের মোসাদের দিক নির্দেশনা অনুযায়ী এরকম পেজার তৈরি করে হিজবুল্লাহ বা লেবাননে সরবরাহ করতে পারে। এটা একটি জঘন্য কাজ। মানুষের ব্যবহারিক ডিভাইসের ভিতরে এরকম বিস্ফোরক ঢুকিয়ে রাখা হবে, আর সেটা তারা নিজেদের মতো করে বিস্ফোরণ ঘটাবে, এটা কোনোভাবেই কাম্য নয়। এখন তো আমাদের সন্দেহ জাগে, আমি যে ফোনটা ব্যবহার করছি, আমার এই ফোন কি নিরাপদ? নিঃসন্দেহে এখানেও তো তারা বিস্ফোরক ঢুকিয়ে রাখতে পারে। শুধু এটাই নয়, আমাদের সামরিক হার্ডওয়্যারগুলো বিভিন্ন দেশ থেকে আমরা ক্রয় করে থাকি, সেখানেও তো এরকম কিছু জিনিস ঢুকিয়ে রাখতে পারে শত্রু দেশগুলো, যার কারণে একটি দেশের অভূতপূর্ব ক্ষতি সাধিত হয়ে যেতে পারে। তাই আমি মনে করি প্রত্যেকটি মুসলিম কান্ট্রি, প্রত্যেকটি মুসলিম দেশ অন্য ইসলামিক দেশ থেকে যে ইলেকট্রনিক ডিভাইসগুলো আমদানি করে থাকেন, তারা অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে, তদন্ত করে, প্রযুক্তিগত খুঁটিনাটি দিক পরিদর্শন করে, অবজারভেশন করে তারপরে এই ডিভাইসটি ওই দেশে অ্যাক্সেস দেওয়ার, অনুমতি দেওয়ার অনুরোধ করছি, তার আগে নয়। নচেত ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।